প্যারাগ্লাইডিং এর জন্য এই মুহূর্তটা হচ্ছে খুবই সেনসিটিভ, ভীতিকর, ভয়ঙ্কর এবং সেই সাথে অ্যাডভেঞ্চারাস একটা সময়। বিশেষ করে যারা প্রথমবার প্যারাগ্লাইডিং করতে যায় তাদের জন্য এই সময়টা খুবই ভয়ঙ্কর একটা সময়। কারণ এই যে যেখানটাতে দাঁড়িয়ে আছে তার ঠিক একটু সামনে গেলেই পাহাড়টা শেষ, প্রায় 4,500 ফিট উপরে। এইখান থেকে দৌড়ে গিয়ে লাফ দিয়ে তারপরে ফ্লাই করতে হয়। প্রথমে আস্তে আস্তে দৌড় শুরু করে পরবর্তীতে স্পিড বাড়িয়ে বাতাসের ফ্লোতে নিজের শরীরকে ভাসিয়ে দিতে হয়। এইভাবে দৌড়ে সামনে যাওয়ার সময় প্যারাশুটটা পিছন দিক থেকে বাতাসে ভরে গেলে বাকি ফ্লাইয়ের কাজটা প্যারাশুটই করে দেয়। শুধুমাত্র বিশ্বাস করে সাহসিকতার সাথে সামনের দিকে দৌড়ে গিয়ে বাতাসে নিজেকে ভাসিয়ে দিতে হয়। কিন্তু ওই স্পেসিফিক সময় না প্যারাশুটের উপরে বিশ্বাস আসে, না সাথে থাকা এক্সপিরিয়েন্স মানুষটার উপরে। কারণ সামনের দিকে তাকালেই দেখা যায় যে একটু দূরে গেলেই পাহাড়টা শেষ এবং প্রায় 3 থেকে 4,000 ফিট উপরে একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি। যদি লাফ দেই কোনো কারণে, যদি প্যারাশুটটা কাজ না করে তাহলে একদম সোজা নিচে। এই ভয়টা কিন্তু সত্যি সত্যি কাজ করে যারা প্রথমবার প্যারাগ্লাইডিং করতে যায়। আমার নিজেরও প্রচণ্ড ভয় লেগে গেছিল এই ব্যাপারটা নিয়ে। কিন্তু পরবর্তীতে যখনই ফ্লাই করে বাতাসে ভেসে যাওয়া হয় তখন থেকে আর কোনো ভয় লাগে না। কারণ তখন আর কোনো কিছু করারও থাকে না, জাস্ট পাখির মতো বাতাসে ভেসে বেড়ানো আর ওই মুহূর্তটা এনজয় করা। কারণ এই মুহূর্তটা ভাষায় প্রকাশ করার মতো না।